আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো একাদশ অধ্যায়ের বাংলাদেশ ও বিশ্ব পড়ে দেখো যে টাইপ 4 এর জাতীয় অর্থনীতির খাতসমূহ ও মোট দেশের উৎপাদনে এর অবদান, এগুলোর কি অবদান আছে। তো এই অবদান থেকে আমাদের কি কোশ্চেন আছে এই টাইপ 4 এর, তো এই 4 কোশ্চেনগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো দেখো যে আমাদের প্রথম কোশ্চেনটা কি বলতেছে। তো আমাদের 40 নম্বর কোশ্চেনে বলতেছে যে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কতটি। তো আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হচ্ছে কি যে তিনটি। কতটি? তিনটি। দেখো যে আমাদের কি প্রথম হচ্ছে কি কৃষি, প্রথম হচ্ছে আমাদের কৃষি, তারপরে হচ্ছে আমাদের শিল্প, তারপরে কি আমাদের সেবা। তো এই তিনটা হচ্ছে আমাদের কি প্রধান খাত। তারপরে বলতেছে বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত কয়টি খাতে ভাগ করা যায়। আমরা জানি দেখো এই তিনটা খাতের কি আবার প্রধানত আমাদের 19টি খাতে ভাগ করা যায়। কতটি খাতে ভাগ করা যায়? আমাদের 19টি খাতে ভাগ করা যায়। তো বলতেছে বনজ সম্পদ কোন খাতের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো বনজ সম্পদ, এই বনজ সম্পদটা আমাদের হচ্ছে কি খাতের অন্তর্ভুক্ত। দেখো এখানে আমাদের সেবা কোনো সময় বনজ সম্পদের মধ্যে হবে না। নির্মাণ, তারপরে কি শিল্প, এগুলো কি সেম টাইপ। তারপর আমরা বলতেছি কি কৃষি, আমাদের সেবা হচ্ছে কি আমাদের বনজ হচ্ছে কি আমাদের হচ্ছে কি এই যে কৃষি খাতের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর আমাদের 47 নম্বর কোশ্চেন বলতেছে যে ব্যাংক বিমা অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত। তো দেখো এই ব্যাংক বিমা থেকে আমরা কি পেয়ে থাকি। আচ্ছা, ব্যাংক থেকে কি, ব্যাংক হচ্ছে মানুষকে কি দিয়ে থাকে, ব্যাংক মানুষকে কি দিয়ে থাকে আমরা জানি যে সেবা দিয়ে থাকে। তো এই কি ব্যাংকে থেকে আমরা বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকি। তার জন্য আমরা বলতেছি এটা কি খাতের অন্তর্ভুক্ত, যে সেবা খাতের অন্তর্ভুক্ত। এরপরে আমাদের 48 নম্বর বলতেছে যে হোটেল ও রেস্তোরাঁ কোন খাতের অন্তর্ভুক্ত। তো দেখো হোটেল ও রেস্তোরাঁ, তো এই হোটেল রেস্তোরাঁ আমাদের কি আমরা জানি আমাদের দেখো বলতেছে এখানে সেবা খাত নাকি বাণিজ্য খাত নাকি শিল্প খাত নাকি কি সামাজিক সেবা খাত। তো দেখো হোটেল ও রেস্তোরাঁকে অনেক সময় অনেকে বলতে পারে যে কি এখান থেকে তো আমরা বাণিজ্য করতেছি, এটা বাণিজ্য খাত হতে পারে। তো কিন্তু না, আমাদের হোটেল ও রেস্তোরাঁ দেখো এটা আমাদের হচ্ছে কি সেবা খাতের অন্তর্ভুক্ত। কোন খাতের অন্তর্ভুক্ত? সেবা খাতের অন্তর্ভুক্ত। এরপর আমাদের 49 নম্বর কোশ্চেন বলতেছে যে মেজর জেনারেল সোবহান সাহেব সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তার কর্মরত প্রতিষ্ঠানটি অর্থনীতির কোন খাতের অন্তর্ভুক্ত। কি কোন খাতের অন্তর্ভুক্ত। তো দেখো এখানে আমাদের বলতেছে যে আমরা জানি দেখো তিনি হচ্ছে কি সেনাবাহিনীতে একজন কর্মরত ছিলেন। তো সেনাবাহিনীর কাছ থেকে তিনি হচ্ছে কি দেশের সেবা করেন, কি করেন দেশের সেবা প্রদান করেন। তার জন্য আমরা বলতেছি যে মেজর জেনারেল সাহেবের যে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি হচ্ছে কি সেবা খাতের অন্তর্ভুক্ত। এরপরে বলতেছে মৎস্য কোন খাতের অন্তর্ভুক্ত। তো দেখো এটা আমাদের কি যে আমরা জানি মৎস্য তো শিল্পের মধ্যে পড়বে না, ব্যবসা অনেকে মনে করতে পারে যে প্রাকৃতিক, কিন্তু আমাদের কি মৎস্য হচ্ছে আমাদের কি কৃষি খাতের অন্তর্ভুক্ত। কোন খাতের অন্তর্ভুক্ত? কৃষি খাতের অন্তর্ভুক্ত। এরপরে আমাদের 51 নম্বর কোশ্চেনে বলতেছে যে অর্থনীতির সেবা খাতের অন্তর্ভুক্ত নিম্নের, দেখো এখানে আমাদের তিনটা অপশন আছে, এর মধ্যে কি কোনটা সেবা খাতের অন্তর্ভুক্ত বলতেছে আমাদের, যে কোনটা আমাদের কি যে সেবা খাতের অন্তর্ভুক্ত। বলতেছে হোটেল ও রেস্তোরাঁ, আমরা দেখলাম একটু আগে পড়লাম যে এটা হচ্ছে কি আমাদের সেবা খাতের অন্তর্ভুক্ত। তারপর বলতেছে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারপরে কি গ্যাস বিদ্যুৎ ও পানি, আমাদের এর মধ্যে কি যে দেখো আমরা বলতেছি যে আইন শৃঙ্খলা রক্ষা করা এটা আমাদের কি একটা এক প্রকার সেবার মধ্যে পড়তেছে, মানে কি এখান থেকে আমাদের দেশকে সেবা দিতেছে। তো গ্যাস বিদ্যুৎ পানি, তো দেখো এই গ্যাস বিদ্যুৎ এগুলো হচ্ছে আমাদের কি শিল্প খাতের অন্তর্ভুক্ত। কি কোন খাতের? যে শিল্প খাতের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতেছি এখানে কি 1 ও 2 আনসার। এরপর আমাদের বলতেছে দেখো এর একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পরে 52-53 নম্বর প্রশ্নের আনসার দিতে বলতেছে। তো উদ্দীপকটা বড়, বলতেছে যে মোট দেশজ উৎপাদনে অর্থনীতির খাদ্যের অবদান। তো দেখো এখানে আমাদের এক্স খাতের একটা অবদান দিচ্ছে, এখানে কি যে 15.02%, ওয়াই খাতের অবদান দিচ্ছে 18.96%। তো এই কোশ্চেনটা দেখো আমাদের কি রাজশাহী বোর্ড 2020-এ আসছিল। তো বলতেছে যে এক্স কে কোন খাতে বোঝানো হয়েছে, কি এক্স কে কোন খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখো এই কোশ্চেনটা আমাদের কেমন যে 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী আমরা জানি যে এক্স হচ্ছে কি দেখো এই যে আমাদের কৃষি ও বনজ খাত, কি যে কৃষি ও বনজ খাতের অবদান ছিল 15.20%। কি এই 15.20% অবদান ছিল হচ্ছে কি কৃষি ও বনজ খাতের ওই সময়। তো দেখো 53 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমাদের যে এক্স এর তুলনায় ওয়ের অবদান বেশি হওয়ার কারণ কি। তো আমরা দেখলাম যে দেখো যে এখানে এক্সটা কি ছিল, এক্স ছিল আমাদের হচ্ছে কি কৃষি বলতেছিল, আর হচ্ছে ওয়টা ছিল আমাদের কি ওয় ছিল হচ্ছে আমাদের যে শিল্প। তো আমাদের শিল্প ছিল। তো দেখো এখন বলতেছে যে এক্স এর তুলনায় ওয়ের অবদান বেশি হওয়ার কারণ কি। তো বলতেছে দেখো যে নতুন শিল্প কারখানা স্থাপন, তো আমরা জানি যে এই যে নতুন শিল্প কারখানা স্থাপন করলে কি যে শিল্পভিত্তিক অর্থনীতি হলে এটা আগ্রহ বেশি থাকে। তারপরে বলতেছে দেশীয় ধনীদের মুনাফা লাভের আগ্রহ। তো দেখো দেশীয় ধনীদের মুনাফা
লাভের আগ্রহ, এটা আমাদের কি এটার সাথে কি সামঞ্জস্য না। তারপরে বলতেছে সরকারের একান্তর প্রচেষ্টা, আমরা জানি কি সরকারের একান্তর প্রচেষ্টার মাধ্যমে অনেক কিছু সফল হয়, তার জন্য আমরা বলতেছি এখানে কি যে 1 ও 3 আনসার। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের কোশ্চেনগুলো শেষ করলাম। পরবর্তীতে তোমাদের নেক্সট কোনো টাইপে দেখা হবে। আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম।